গত পরশু এই ফুচকাটা নিয়ে আমি একটা রিলস আপলোড করেছিলাম এন্ড বলেছিলাম এটা প্রচন্ড রকমের ঝাল। নাও আজকে আবার একটা ভিডিও আপলোড করছি। এই ফুচকাটা খেয়ে আমার ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, আমার হাজবেন্ড, সে সাধারণত ফুচকা চটপটি কোনো কিছুই খায় না। তো আমি ওকে অনেকটা বাধ্য করেই 2 পিস ফুচকা খাইয়েছিলাম এন্ড খাওয়ানোর পর তার অবস্থাটা দেখেন। এখন ভাল লাগছে না? ভাল লাগছে? মানে এই কুল কুল লাচ্ছি খেয়েও তার ঝাল কমাতে পারছিল না। এনিওয়ে, তো এরপরে আরও একটা ফুচকা অর্ডার করে এই যে বাসায় নিয়ে আসলাম আমার ভাইয়ের বোর জন্য। আসলে সেও আমার মতো ঝালের পাগল, সেও যত ঝাল খায় তার ঝালের ক্রেভিংস কখনোই ফুলফিলড হয় না। তো এই ফুচকাটা নিয়ে তাকে দিলাম অ্যান্ড বললাম এটা খেয়ে দেখো অ্যান্ড দেখো আজকে তোমার ঝালের ক্রেভিংস ফুলফিলড হয় কিনা। সে তো মহা খুশি। মজা না অনেক? একটু থামো, মজা না? এটা কি ঝালের ক্রেভিংস ফুলফিল করতে পারতেছে? মজা না আয়শা? অনেক মজা না? অ্যান্ড এরপরে সে ডিসাইড করলো যে এই ঝালটা সে তার হাজব্যান্ড আমার ভাইকে খাওয়াবে। আমি বলছিলাম যে না, এটা খাওয়ানোর দরকার নেই, বাট সে 1 পিস হলেও খাওয়াবে। যদিও আমার ভাই ফার্স্টে খুব পার্ট নেবে যে এটাতে তেমন কোনো ঝালই নেই। হ্যাঁ, খাইতে থাকো। গেল গেছে। গাইস, সে এখানে বোঝাচ্ছে প্রথম পিস ফুচকায় তার তেমন কোনোই ঝাল লাগেনি, দ্যাটস ওয়াই সে বলছে ঠিক আছে আরও 1 পিস দাও। তো এই যে তাকে আরও 1 পিস দেওয়া হচ্ছে, তার নাকি ঝাল তেমন একটা লাগেনি। বসো, আর 2-3 বার খেয়ে যাও। কি বসো না, মাত্র 2 থেকে না বসো। না থাক থাক থাক, চিনি মুখে দিছে। ঝালে মাথা চুলকানি শুরু হয়ে গিয়েছে। আসলে ঝাল লাগছে প্রচুর, কিন্তু বলতে পারছে না যে প্রচণ্ড ঝাল। অ্যান্ড এরপরে খুব ভালোবাসার সাথে আরেকটা ফুচকা বানিয়ে এই যে আমাদের বাসার শিল্পীর জন্য নিয়ে গেলাম অ্যান্ড তার রিয়াকশন দেখেন। না না, আমি খাবো না। এটা মুখে দিতেই হবে। না আমি খাবো না। এটা মুখে দিতেই হবে। না না, আমি খাবো না। একটাও না। দেখলেন তো অবস্থা, সে মুখেই নিল না। এনিওয়েজ, তো এখানে টেবিলে ছিল হিমেল। তো হিমেলের জন্য ফুচকাটা নিয়ে গেলাম, ভালোবেসে বললাম ভাইয়া তোমার জন্য তো আইসক্রিম আছে, ফুচকাটা খেয়ে দেখো। বাট সে ভালো মতোই জানে এই ফুচকাটা অনেক ঝাল, দ্যাটস ওয়াই সে ফুচকাটা খাওয়ার পরই দেখেন কেমনে গো গ্রাসে এই রুটি আর ভাজি খেতে থাকবে অ্যান্ড আমাকে খুব পালোয়ানের মতো বলতে থাকবে না এটা কোনো ঝাল নেই, এটা কোনো ঝাল নেই। সো ঝাল যেহেতু নেই, দ্যাটস ওয়াই আর একটা ফুচকা বানিয়ে এই যে তার জন্য নিয়ে যাচ্ছি যে ঠিক আছে ঝাল তো তুমি পাওনি, তাহলে এই ফুচকাটা খেয়ে দেখো। এখন কেন যেন তার আর ফুচকা খাওয়ার কোনো ইচ্ছাটাই আসছে না। একটু দেখেন না, পার্টটা দেখেন তার। হিমেল হবে না, হবে না হিমেল, তুমি কি তখন ওটা পেটে খুঁজে চিটিং করতেছো? চিটিং করতেছো? না না, তখন ওটা পেটে খুঁজেছিল তখন তুমি চিটিং করতেছো হিমেল। হ্যাঁ, তুমি আজকে রাতে আইসক্রিম খাবে? না, আর খাওয়ানো গেল না তাকে। এনিওয়েজ, তো এরপরে ফুচকাটা নিয়ে আমি আবার অনেকের কাছে যাচ্ছি খাবা কিনা। তো বুঝলাম না আসলে ঝাল ঠিকই পেলো, কিন্তু কেন স্বীকার করছে না যে খুব ঝাল। তো এই যে আমার ভাইয়ের বউ কিন্তু সমানে খেয়েই যাচ্ছে, ঝালও পাচ্ছে অ্যান্ড নাকের পানি চোখের পানি সব একও করে ফেলছে। নাক দিয়ে চোখ দিয়ে সব দিতে পানি। আচ্ছা তাই বেশি? আহারে বেচারি, ঝাল খেয়ে একদম নাস্তানাবুদ অবস্থা হয়ে গিয়েছে আসলে। বাট আমি কিন্তু সাকসেসফুল, কি বলেন? কারণ তার যেহেতু ঝালের ক্রেভিংস কোনোভাবেই ফুলফিল হচ্ছিল না এতদিনে, তো আজকে যেহেতু ফাইনালি ঝালের ক্রেভিংসটা ফুলফিলড হয়েছে, সো ক্রেভিং স্যাটিসফাইড। বাই দ্য ওয়ে, এই ঝাল খাওয়ার পরে কিন্তু আমাদের সবার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লেগেছে। ফুচকালা মামা বারবার বলেছিল এত ঝাল খেতে পারবেন না, আমিই জোর করে নিয়েছিলাম অ্যান্ড এটা ছিল নাগা মরিচের ঝাল। আমি ভেবেছিলাম ফুচকালারা অ্যাজ ইউজুয়ালি ঝাল দিতে বললে যেভাবে ঝাল দেয় তাই হয়তো দিবে, যেটাতে আমাদের তেমন একটা প্রবলেম হবে না। বাট আজকে আমরা সবাই এই ঝালের কাছে হার মেনেছি। সো এই ছিল আজকে আমার একটা ঝালময় ব্লগ। দেখা হয়ে যাবে আমার অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।